আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আরেকটু রংপুর দেখব। আমরা রংপুরের ৩টা স্পট ওইদিন ঘুরেছিলাম। প্রথমে রাজহাট জমিদার বাড়ি, তারপরে হচ্ছে কারুপনের ফ্যাক্টরি, লাস্ট আমরা চিকলি পার্ক গিয়েছিলাম। চিকলি পার্ক মূলত প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা এখানে, এজন্য রাত্রে যাওয়াটাই বেস্ট আমার মনে হয়েছে। আর চিকলি পার্ক ঘুরে আমরা যাব আমার একটা প্রিয় মানুষের সাথে দেখা করতে। আমার একজন প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় আপু হতে বলতে পারেন। ওনার বাবার বাড়িতে আমরা আমাদের রাত্রের ইনভাইটেশন আছে, ওখানে আমরা রাত্রে যাব। তো এই তো চিকলি পার্কে অলরেডি আমরা চলে এসেছি। চিকলি পার্কটা ভালো লেগেছে, খুবই ভালো। এই যে আমরা সবাই গাড়ি থেকে নামছি, সবাই এসেছে, নেমে নামছে। চিকলি পার্কটা আমি আগে ভিডিওতে দেখেছি, কিছু ভ্লগে দেখেছিলাম, আর বাস্তবে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। ওই দিন ছিল হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে, যার কারণে একটু বেশি ওখানে আনন্দ হচ্ছিল, মানে প্রচুর মানুষ এসেছে। আর যে সাজানো ছিল একটু ভালো করে ডেকোরেশন করা ছিল, ক্রিসমাসের ডেকোরেশন, এবং খুব গান হচ্ছিল, মিউজিক, জিঙ্গেল বেলের মিউজিক হচ্ছিল। এটা মজাই লাগছিল। আসলে যে কোনো উৎসবই আনন্দ দেয় বা মনকে অবশ্যই উৎফুল্ল করে। উৎসব মানেই তো আনন্দ, যারই হোক, যেভাবেই হোক। আর এই যে লেকটা এত বেশি সুন্দর, পানিটা খুব ওখানে টলটলা পানি মনে হয়, দিনের বেলা তো দেখি নাই, তো রাত্রেবেলা দেখেই মনে হচ্ছিল পানিটা খুব সুন্দর। আর লাইটিংগুলো অনেক সুন্দর, অনেক, খুবই ভালো লাগছিল। মানে আমি নিজের চোখে দেখবো নাকি ভিডিও করব, মানে দুইটাই মনে চাচ্ছিল। তো ভিডিওটা করে রেখেছি যে পরে তো দেখতে পারবো এই জন্য। আর এই যে দুইজন, এটা কি ফানুস বলে না কি বলে জানি না, ফানুস ম্যান, যাই হোক, ভালোই লাগছিল। আর তো এখানকার লেকে বোটের, মানে বোটিংয়ের ব্যবস্থা আছে, যদিও আমরা চড়ি নাই, কারণ আমরা আসলে খুব শর্ট টাইম আমাদের ছিল, একদিনের মধ্যে অনেকগুলো স্পট দেখা, বা রাত্রে আবার আমাদের ইনভাইটেশন আছে, ওখানে যাব। অলরেডি তো সন্ধ্যা ক্রস, তারা আমাদের জন্য ওয়েট করছেন বাড়িতে। তো আমরা এখানে দ্রুত ঘুরবো, যত তাড়াতাড়ি সম্ভব এটা দেখে আমরা বেরিয়ে যাব। খুব ভালো লাগছিল এই জিনিসটা, একদম ঢোকার সাথে সাথে চোখে পড়ে। তারপরে যে আমরা এখানে কিছু রাইড ছিল, তো আমরা সবাই মিলে, বাচ্চা বড়, এই যে রুপিতা আমার ভাগ্নি, আর সবাই আমরা চড়েছিলাম ট্রেনটায়। অল্প একটু ঘোরাই, এটাতে আবার কারোর পেট ভরে নাই, সবাই চাচ্ছিল আরেকবার যদি রাউন্ড দিত। যাই হোক, ট্রেন থেকে আমরা নেমে যাব। ট্রেনে অল্প একটু, পুরো এরিয়াটাও ট্রেনে ঘোরা হয় না, অল্প একটু এরিয়ার মধ্যেই ট্রেন লাইনটা সীমাবদ্ধ। তো যাই হোক, ওখান থেকে নেমে এই যে আমরা হাঁটছিলাম, এই ওয়াটারফলগুলো তো অনেক সুন্দর লাগছিল, খুবই সুন্দর ডেকোরেশন আসলে এটার মধ্যে। তারপরে এখানে যেহেতু ক্রিসমাস ডে ছিল, একটা সান্টা ক্লজও এসেছিল, তিনি আবার সবাইকে গিফট দিচ্ছিলেন। আমাদের আধভিকও একটা চকলেট পেয়েছিল। ট্রেন, এই যে আবার ট্রেন ছাড়ছে। আনহাকে আমি বললাম যে মা একটু দাঁড়াও না, তোমাকে একটু ভিডিওতে নেই। মেয়েটা খুবই রাগ হয়ে গেল, এই যে খুবই অস্বস্তিতে একটু হেসেও দিয়েছে। সে চাচ্ছিল না ভিডিও হতে, সে সবার কাছে যেতে চাচ্ছিল। আর এটা আধভিক। আধভিক মোটামুটি সারাদিন কিছু খেত না, 3টা দিন যে আমরা ওখানে থেকেছি সারাদিনই জার্নির উপরে ছিলাম, না খাওয়ার উপরেই থাকছে, টুকটাক খেয়েছে, বাট আল্লাহর রহমতে সুস্থ ছিল এবং বিরক্ত করা নাই, ভালো ছিল। তো এই তো আমরা চিকলি পার্ক থেকে বের হয়েছি, বের হয়ে আমরা এখন আমার সেই প্রিয় মানুষের বাড়ির দিকে আমরা রওনা করেছি। রংপুর টাউনে আমরা কিছুটা থেমেছিলাম, কারণ যেহেতু নতুন বাড়িতে যাব, কিছু ফর্মালিটিজ আছে, আমরা মিষ্টি কিনবো, ফল কিনবো। আর যেহেতু আমরা চিনি না, আমরা রাস্তায় খুঁজে খুঁজে মিষ্টির দোকানে যেয়ে যেয়ে কোন মিষ্টিটা সবচেয়ে ভালো, কোন মিষ্টি সবচেয়ে ভালো, এটা বলে বলে তারপরে আমরা মিষ্টি কিনে, ফল কিনে, তারপর আমরা আবার যাচ্ছি। রোডগুলো এত ভালো, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। উত্তরবঙ্গ, আসলে আমি উত্তরবঙ্গের প্রেমে পড়ে গিয়েছি। দিনাজপুর, রংপুর আমার এত ভালো লেগেছে। আর আমার মনে হয় বাংলাদেশের যত বড় বড় মানুষ, বড় বড় রাজনীতিবিদ সব উত্তরবঙ্গেই জন্মেছেন, এজন্য অনেক ডেভেলপড, রাস্তাঘাট খুবই ভালো। ঢাকার এত দূরে হয়েও চরম সুন্দর রাস্তাঘাট। এই যে অলরেডি আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমার প্রিয় সেই মানুষটার বাবার বাড়ি এটা।
মৌ আপুর বাবার বাড়ি। আর মৌ আপু ঢাকাতেই থাকেন, উত্তরাতে। মৌ আপু হচ্ছে আসলে এই যে ওনাদের সুন্দর ড্রয়িং রুমটা, অনেক সুন্দর একটা সোফা। আন্টি মানে খালাম্মা, মৌ আপুর আম্মা যিনি, অনেক শৌখিন মাশাল্লাহ। খালাম্মা এই বয়সেও এত সুন্দর করে বাসাটা রেখেছেন, ক্লিন করে রেখেছেন। উনি একাই থাকেন, আঙ্কেল মারা গিয়েছেন। আঙ্কেলকেও আমি খুব ভালো মানে দেখেছি এবং আমার খুব ভালো লাগতো। আসলে ওনার সাথে আমার পরিচয় 20 বছরের। ওনার বিয়ে হয় আর আমার এনগেজমেন্ট হয়। সেই এনগেজমেন্টের পর থেকে ওনার সাথে আমার কথা হতো, ফোনে কথা হতো। আমার হাসব্যান্ড কথা বলে দিয়েছিল। তো তখন থেকে আমাদের পরিচয়, বন্ধুত্ব এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। আসলে আমার লাইফে খুব বেশি বন্ধু হয় না। আমি খুবই চুপচাপ একটা মানুষ ছিলাম ছোটোবেলা থেকে। অনেক কথা বলি। তো যাই হোক, এই যে মহাপদের বাসাটা দেখছেন, মাশাল্লাহ কি সুন্দর বাসা না? গ্রামের মধ্যেও এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি, খুবই ড্রিমি বাড়িটা, চমৎকার লেগেছে আমাদের। আর এই যে এক টেবিল খাবার, খালাম্মা নিজের হাতে সব রান্নাগুলো করেছেন। রান্নাও অসাধারণ। আমাদের মনে হচ্ছিল আমাদের মা খালার রান্নাই খাচ্ছি। মৌ আপু অনেক কষ্ট করেছেন, যেহেতু ওনাদের বাসায় কোনো পুরুষ মানুষ নেই। ওদের সবাই ঢাকায় থাকেন, শুধু খালাম্মা একাই বাড়িতে থাকেন এখন। তারপরেও এত আয়োজন। মৌ আপু ঢাকা থেকে গিয়েছে, আমরা যাব, এবং ওনার কিছু কাজ ছিল, এটার জন্যই উনি বাড়িতে গিয়েছে মূলত। তো এই তো আর সবাই এখন খাওয়া দাওয়া করবে, রিল্যাক্স হচ্ছে, ফ্রেশ হচ্ছে সবাই। এটা আমার ভাইয়া, এটা আমার দাদা, আর উনি হচ্ছেন মৌ আপুর চাচা। উনি এক্স এমপি, রংপুর 2 আসনের একসময় এমপি ছিলেন উনি। মার্শাল্লাহ, চাচাকে এত ভালো লেগেছে, মানে একজন এমপি, এবং উনি বহু বছর ধরে আমেরিকার নাগরিক ছিলেন, বহু বছর থেকে উনি আমেরিকায় থাকতেন। তো তারপরেও মানুষটা এত অমায়িক, খুবই ভালো, এবং এত জলি। আমরা এবং বাচ্চারা সবাই, এই যে মৌ আপু, এই যে খালাম্মা, মেজো আপা, ওরা গল্প করছিল। মানে আমাদের বাচ্চারা যেমন চাচাকে পছন্দ করেছেন, আমরাও। আর খুব জলি, খুব মিশুক, খুব ভালো গল্প হচ্ছিল, আমাদের আড্ডা হচ্ছিল। আর এই যে সবাই খাওয়া দাওয়া করবে। আর রাত কিন্তু তখন অনেক, মানে গ্রাম, একটা গ্রাম, ওটা অবশ্যই একটা গ্রাম। আমরা আসলে গ্রামটা দেখতে পাই নাই, কারণ আমরা যেহেতু রাত্রে গিয়েছি, গভীর রাত তখন, পুরাটাই অন্ধকার। এই যে খালাম্মার বাসাটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর একটা সোফা। খালাম্মা খুব শৌখিন মানুষ, এমন সুন্দর একটা সোফা নিজেই পছন্দ করে ঢাকায় অর্ডার করেছেন এবং নিয়েছেন। এটা খালাম্মা অমায়িক একজন মানুষ। আমার 20 বছরের সম্পর্ক, যদিও আমি ওনাদের সবই জানি, আমার সব উনি জানেন, কিন্তু রংপুরে আমি কখনো যাব এটা আমার স্বপ্নেও ভাবনাই ছিল না। তারপরও যাওয়া হয়েছে, আল্লাহ নিয়েছেন। এই যে আমি ভিডিও করছিলাম, এটা খালাম্মার রুম। খালাম্মা গর্ব করছিলেন যে ওনার 2 মেয়ে আসলে নাতি পুতি সহ সবাই একসাথে ঘুমাতে চাই, তাই খালাম্মা এক রুমে, ওনার রুমে 2টা বেড পেতেছেন, সবাইকে নিয়ে উনি একসাথে ঘুমান। তারপরে এই যে ডেজার্ট খাওয়ার পালা, মৌ আপু অনেক আয়োজন করেছেন। পায়েসটা তো খুবই মজা ছিল। তারপরে আমরা কিছু মিষ্টি নিয়েছি। মৌ আপু অনেক অ্যারেঞ্জমেন্ট করেছেন, খালাম্মা সহ আর কি। এই যে খালাম্মা এত শৌখিন একজন মানুষ, আমারও অবাক লেগেছে, কি সুন্দর গাছগুলা। মানে আমিও, মানে এগুলার ধারে কাছে নাই। বাট খালাম্মা এই বয়সেও মাশাল্লাহ একা থাকেন, কত পরিশ্রম করেন এগুলোর পিছে। আর বাড়িটা এত সুন্দর, বাট আমি রাত্রে হয়ে গিয়েছে দেখে বাড়িটা দেখতে পারিনি, তাই মৌ আপুকে বলেছিলাম যে আপনি আমাকে একটা দিনের বেলায় ভিডিও করে পাঠাবেন, আমি এটা দেখতে চাই এবং আমি ভিডিওতে নিতে চাই। তো মৌ আপু, থ্যাংক ইউ মৌ আপু, বাড়ির ভিডিওটা আবার করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে বাড়িটা, খুবই ভালো লেগেছে। আর এখানে ওনাদের আসলে কয়েকটা বাড়ি, এটা হচ্ছে এমপি চাচার বাড়ি। এটা কি সুন্দর না? প্রতিটা বাড়ি অনেক সুন্দর। ওনার আরেকটা চাচার বাড়িও এখানে অনেক সুন্দর। এটা মৌ আপুদের একটা আমড়া গাছ, এই গাছের গল্প অনেক শুনেছি, তাই গাছটা দেখালাম। এটা ওনার আরেকটা চাচার বাড়ি। আসলে এমপি চাচা যিনি, উনি অনেক নামকরা লোক আগের থেকেই। গ্রামে উনি অনেক কিছু করেছেন, মানে শিল্প কারখানা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, স্কুল কলেজ, এতিমখানা, অনেক উন্নয়নমূলক কাজ উনি করেছেন। এটা এমপি হওয়ার আগেই করেছেন, এবং চমৎকার মানুষ। আমরা অনেক দূর থেকে ওনার নাম বলেই আমরা চিনে যাচ্ছিলাম। মার্শাল্লাহ, অনেক ভালো লোক। আর মৌ আপুর সাথে আসলে পরিচয়, এই যে আমার, সেই যে বললাম, আমার এনগেজমেন্টের পরে ওনার সাথে আমার প্রথম কথা হয়, এবং প্রথম কথাই ছিল মৌ আপুর। উনি আমাকে বলেছিলেন যে আমাকে কিন্তু কখনো ভাবি বলা যাবে না, কলিগের বউ বলে, ভাইয়ার কলিগের বউ বলে যে আমাকে ভাবি বলবে সেটা হবে না, আপু ডাকতে হবে। তো সেই থেকেই আপু, আজকে 20 বছর
বছর ধরে আপুর সাথে রিলেশন, এবং সবাই দোয়া করবেন যেন আমার রিলেশনটা আজীবনই থাকে। আমি আসলে বন্ধু খুব কম বানাই, তবে যাদেরকে বানাই তাদেরকে আমি আজীবন ধরে রাখতে চাই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।